বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের সময় দলীয় প্রধান একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বিএনপির ক্ষেত্রে সেই জায়গায় আছে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দুই শীর্ষ নেতৃত্বের একজনের শারীরিক অসুস্থতা এবং অন্যজন দেশে না থাকায় কার নেতৃত্বে দলটি নির্বাচনে যাবে তা নিয়েও আছে কৌতূহল। এ নিয়ে বিএনপির তৃণমূল কর্মী সমর্থকদের কাছে জানতে চাইলে মিশ্র মনোভাব প্রকাশ করেন তারা। আমরা চাচ্ছি যে দুইজনে মিলে আর কি নির্বাচনটা হোক। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নির্বাচন হয়। তিনি তো অবশ্যই বৃদ্ধ হয়ে গেছে, এখন তিনি তেমন একটা গ্রহণযোগ্য হবে না। ব্যক্তিগতভাবে তারেক জিয়াকে চাই, কারণ তারেক জিয়া একজন ছেলে। নেত্রী যেটা চাবে সেটাই আমাদের কামনা। আমাদের নেত্রী বাংলাদেশে ফেরার পরে যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্ততেই রাজি আছি। খালেদা জিয়ার হাত ধরে তারেক রহমান দেশে এসে দেশের নেতৃত্ব এবং দেশের হাল ধরুক। রাজনৈতিক পালাবদলে দল হিসেবে বিএনপিকে আবারও রাজনীতির মাঠে সক্রিয় দেখা গেলেও বয়স এবং শারীরিক জটিলতা বিবেচনায় খালেদা জিয়াকে সামনের নির্বাচনেও আগের মতো ভূমিকা রাখতে পারবে। যদিও এই বিএনপি নেতা বলছেন তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে যাবে দলটি। উনি যে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ওনার ভূমিকা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে আগামী দিনে। উনি অবশ্যই দেশে ফিরে আসবেন, দিনক্ষণ ঠিক হয়নি, কিন্তু অবশ্যই উনি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবেন। তারেক রহমান ফিরে এলেও গ্রহণযোগ্যতা আর স্বচ্ছ ভাবমূর্তি বিবেচনায় রাজনীতির মাঠে এখনও পর্যন্ত খালেদা জিয়াই এগিয়ে আছেন বলে মনে করা হয়। ফলে তার উপস্থিতি একদিকে দলটির কর্মী সমর্থকদের যেমন বাড়তি চাঙা করবে, অন্যদিকে নির্বাচনের মাঠেও বিএনপিকে খানিকটা এগিয়ে রাখবে বলেই মত অনেকের।